আলাইকুম। একটা সময় মুরব্বীরা বলতো অঘাট ঘাট হবে, ঘাট অঘাট হবে। আসলে বিষয়টা তখন বুঝতাম না। তখন বলতাম আর ধরো মুরব্বীদের কথা কতটুকু সত্য। আসলে মুরব্বীরা যা বলে গেছে তাই বাস্তব, তাই সঠিক। সেটা কেন বলতেছি, আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি কিংবা যে জায়গাটাতে আসছি সেই জায়গার কিছু গুণগান আপনাদেরকে বলি। আমি এখন বর্তমানে চট্টগ্রামের সবথেকে উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি। ইভেন ওঠার চেষ্টা করতেছি, কিন্তু খুবই কষ্টদায়ক। যাই হোক, অবশেষে উঠলাম। তো এখন এই জায়গার কিছু কথা আপনাদেরকে না বললেই নয়। তো আমার পিছনে একটা দৃশ্য, সেটা আপনাদেরকে একটু দেখাবো। আগে দেখুন আমার পিছনটাতে কি দেখছেন। আমার পিছনটাতে যে পাহাড়টি, এটি আসলে খুঁড়ে করা হয়েছে কিনা নিজে থেকে এরকমই হয়েছে, আসলে সঠিক জানি না। খুব সুন্দর এবং মনে হচ্ছে কেউ হাতে করছে। হ্যাঁ, একদম খুব সুন্দর একটা পরিবেশ করছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে একটু খুলে বলি এই জায়গার কথা। 1990 সালে এই জায়গাটা ছিল সম্পূর্ণ এরকম পাহাড়, যেটা চট্টগ্রামের সব থেকে উঁচু পাহাড় এই জায়গাটি। আর এখন বর্তমানে এই জায়গার অবস্থা দেখেন, একটা আবাসিকে পরিণত। ইভেন দেখতেছেন এই পাহাড়টার পরে কিন্তু আবাসিক, একদম পাহাড়ের সাথে লাগানো। ইভেন এদিকটাতে আবাসিক হয়ে গেছে, আবার এদিকটাতেও আবাসিক হয়ে গেছে। মাঝখানে শুধু এই পাহাড়টা আছে। মানে কাটা অলরেডি শেষের দিকে। হ্যাঁ, আবার আরও একটা বিষয় আপনাদেরকে বলি যে এদিকটাতে দেখেন অলরেডি কিন্তু সমান করা হয়ে গেছে। তো আবাসিক, যেহেতু জনসংখ্যা বাড়তেছে, হ্যাঁ, গণবসতি এবং বসতভিটা খুব দরকার আছে, যার জন্য পাহাড় কেটে এখন বসতভিটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো এখন বর্তমানে মাশাআল্লাহ পরিবেশটা খুবই সুন্দর আছে। যখন দেখা যাবে প্রচুর পরিমাণে মানুষ হয়ে গেছে, তখন আর এই পরিবেশ থাকবে না। আসসালামু আলাইকুম।